আজ যখন স্যারকে আমরা সাথে পেয়ে গিয়েছি, আসুন জেনে নেওয়া যাক নর্মাল ডেলিভারি এবং সিজারের মধ্যে কোনটি বেশি নিরাপদ। কিছু কিছু ক্ষেত্রে সিজারিয়ান সেফ, বাই অ্যান্ড লার্জ নর্মাল ডেলিভারি ইজ ডেফিনেটলি। কবে সিজার করানো জরুরি হতে পারে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের আগেও সিজারিয়ান করতে হয়। যেমন কি অনুশীলন করলে একজন প্রসূতি মায়ের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে সাহায্য হতে পারে? তার কারণ হচ্ছে যে এই 5 বছরে প্রথম বাচ্চাটার ডেভেলপমেন্ট, ফিডিং সব কমপ্লিট হয়ে যায়। নমস্কার, গৌরীদেবী হসপিটালসের পক্ষ থেকে আমি সৌরেন্দ্রিয়া রায়। আজকে আমাদের সাথে আছেন রিনাউন্ড গাইনোকোলজিস্ট, প্রফেসর এন এইচওডি ডক্টর অমিত দত্ত স্যার ফ্রম আওয়ার গৌরীদেবী হসপিটাল। তো আজ যখন স্যারকে আমরা সাথে পেয়ে গিয়েছি, আসুন জেনে নেওয়া যাক নর্মাল ডেলিভারি এবং সিজারের মধ্যে কোনটি বেশি নিরাপদ। ডেফিনেটলি নর্মাল ডেলিভারি অনেক সেফ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সিজারিয়ান অনেক সেফ দেন নর্মাল, যেখানে আমরা RH ইনকম্প্যাটিবিলিটি বা যেখানে কোনো কনজেনিটাল প্রবলেম আছে বাচ্চার, বা যে কোনো টিউমার আছে সার্ভিক্সের ওপরে বা জরায়ুর নিচে, যেখানে প্রবলেম হতে পারে বেশি দিন ওয়েট করলে, যেখানে বাচ্চার অসুবিধে হতে পারে কোনো ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে সিজারিয়ান ইজ ভেরি সেফ। তো পরবর্তী আমার প্রশ্ন হচ্ছে, কখন সিজার করানো জরুরি হতে পারে? সিজার ডেফিনেটলি আমরা টার্ম করি 38 উইকস প্লাস, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা বিফোর টার্ম সিজার করতে হয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে যেখানে ফুলটা নিচের দিকে আছে, ব্লিডিং সম্ভাবনা হচ্ছে, কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, আমরা অনুমান করি যে এই ক্ষেত্রে আমরা একটু সাবধান হতে হবে বাচ্চার এবং মায়ের দিক থেকে। বা যে কোনো ধরুন কোনো মায়ের অনেক আগেই জল ভেঙে গেছে, তাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করলাম, কিন্তু বাচ্চার অবস্থাটা ভালো হচ্ছে না, কার্ডিয়াক প্রবলেম হতে পারে বা ফিটাল হার্ট রেট ভ্যারিয়েশন হচ্ছে, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করার পরেও তখন আমরা সিজারিয়ান করি বিফোর টার্ম। তো স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রসূতি অবস্থায় কি অনুশীলন পালন করলে একটা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে সাহায্য করতে পারে? যদি আপনারা বাড়ির কাজ, রান্না, অল্প অল্প বাড়ি পরিষ্কার করা, সেসব করলে বাচ্চার কোনো অসুবিধে হয় না। যদি ইন কেস কোনো স্পেশাল কেয়ার হয়, সেসব ক্ষেত্রে কোনো কমপ্লিকেটেড প্রেগনেন্সি বা যদি টেস্ট টিউব বেবি, যেসব ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকতে বলি। আদার দ্যান দ্যাট, নর্মাল প্রেগনেন্সিতে এক্সারসাইজ খুব ভালো, এবং ডেলিভারির পরও আমরা প্রিপেরিয়াল এক্সারসাইজ করতে বলি। সেগুলো হচ্ছে যে পেটের যাতে মাসেল টোনটা ঠিক থাকে, ব্রেস্ট ফিডিং যাতে বাচ্চার ঠিক হয়, এক্সারসাইজ করলে সেই সব জিনিসগুলো আস্তে আস্তে পেটের দাগগুলো চলে যায়, এক্সারসাইজ করলে মাসেল টোনটা ফিরে আসে, এবং পরবর্তীকালে সব কিছু খুব ভালো নর্মাল ওয়েতে ফিরে আসে উইদিন 42 ডেজ বা 7 উইকস। তো স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটা সিজার হওয়ার পর পরবর্তী আমরা কি স্টেপস নিতে পারি? একটা সিজার বা একটা নর্মাল ডেলিভারি হওয়ার পর কিছুদিন আমরা গ্যাপ দিতে চাই, যাতে পরবর্তীকালে কোনো বাচ্চাটার যেটা আসবে সেই গ্যাপটা কতদিন, সেটা 3 থেকে 5 বছর। তার কারণ কি না, এই 5 বছরে প্রথম বাচ্চাটা আরেকটু বেড়ে যায়, ফিডিংয়ের কোনো প্রবলেম যাতে না হয়, কারণ সেকেন্ড বাচ্চা এলে ব্রেস্ট ফিডিং করতে চাইবে, দিতে হবে, যাতে ফার্স্ট বাচ্চাটা একটু বড় হয়ে গেলে ব্রেস্ট ফিডিংয়ে কোনো অসুবিধা হবে না সেকেন্ড বাচ্চাটার। আর একটা কি না, আমরা এই পিরিয়ডে মাকে একটা কন্ট্রাসেপটিভ পিল অথবা কপার টি দিয়ে রাখি, যাতে পরবর্তী বাচ্চা খুব তাড়াতাড়ি যাতে না আসে, এবং সেই মায়েদেরকে আমাদেরকে বোঝাতে হবে। এবং গভর্নমেন্টের তরফ থেকে ICDS লেডিজ আছে, যারা গ্রামে গিয়ে পেশেন্টদের, এই যাদের ডেলিভারি হয়েছে তাদের কেয়ার নেয়, টাইম টু টাইম আয়রন, ক্যালসিয়াম দেখে, এবং তাদের খাওয়া দাওয়া, ট্যাবলেটস সব কিছুই গভর্নমেন্টের তরফ থেকে এখন প্রোভাইড করা হয়।
থ্যাংক ইউ সো মাচ স্যার, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের যদি কিছু আরও জানার থেকে থাকে, নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।